আমরা ওই বিশ্ব নেতৃত্বের কথাই বলছি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইন্টেনশনালি ওয়েস্টার্নরা ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করে ফেলছে, বলছে যে ইসলাম যারা পালন করে এগুলো ধর্মকর্মের বিষয়, এগুলো মসজিদে মন্দিরে এগুলো পালন করবা, আর রাষ্ট্র আমরা পরিচালনা করবো, যা ইচ্ছা তাই খাবো, যা ইচ্ছা দাদাবাজি করবে, এগুলো নিয়ে তোমরা দেন দরবার করতে আসবে না, তোমরা যদি দেন দরবার করতে আসো তাহলে মাইর খাবা। কারণ এর বিরুদ্ধে আমরা কথা বলছি যে না, এটা হবে না, তোমাদের মোরালিটি নষ্ট। বাংলাদেশে 5% মানুষের কাছে 95% সম্পদ জিম্মি হয়ে আছে, আমরা বলছি এটা হবে না, ওয়েলথে ডিসেন্ট্রালাইজ করতে হবে এবং জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। তারা বলে যে আমরা তো ট্যাক্সের টাকা দিই, ট্যাক্সের টাকা কারা দাও তোমরা? বাংলাদেশে যাদের ট্যাক্সের টাকা দেওয়ার মতো ক্যাপাসিটি আছে তাদের 75% ট্যাক্সের টাকা দেয় না, এনবিআর এর তথ্য। এবং ফাঁকিবাজি করে, ট্যাক্স লয়ারদের কাছে যায়, যাওয়ার পরে তারা শিখাই দেয় যে তুমি এখন তোমার যে ওয়েলথ আছে এই পরিমাণে তুমি হচ্ছে ব্যাংকের থেকে লোন নাও, লোন নিলে তাহলে কাটাকাটি হয়ে যাবে আর তোমার ট্যাক্স দেওয়া লাগবে না। এইভাবে করে জনগণকে ধোঁকা দেয়। তাহলে দেশ কিভাবে চলে? আপনার আমার পকেটের ট্যাক্সের টাকা, যেটাকে ইনডিরেক্ট ট্যাক্সের টাকা বলে, এটা 15% করে আপনাকে আমাকে একটা কাপড় কিনলে, একটা খাবার রেস্টুরেন্টে গিয়ে খেলে এখানে 15% ট্যাক্স দিতে হয়। এটা হচ্ছে বাংলাদেশের 7 লক্ষ কোটি টাকা বাজেট হলে 5 লক্ষ কোটি টাকা হচ্ছে এখান থেকে আয় হয় সরকারের। এই হচ্ছে বাংলাদেশ। কুলি মজুর, দিন মজুর, শ্রমিক, এই সকল মানুষের কষ্টার্জিত টাকা দিয়েই কিন্তু আমার রাষ্ট্র পরিচালিত হয়। কিন্তু রাষ্ট্রের কোটি কোটি টাকার মালিক হচ্ছে রাষ্ট্রের যারা রাজনীতিবিদ। আপনারা দেখছেন রাজনীতি করতে গিয়ে যখন নমিনেশন পায় নাই তখন ভাঙচুর শুরু করে দিচ্ছে। আমরা বলছি যে রাজনীতি তো করো জনগণের কল্যাণে, তো ভাঙচুর করতেছো কেন? বলছে নমিনেশন পাই নাই তাই। 17 বছর ধরে আমরা জুলুম নির্যাতনের শিকার, তো জুলুম নির্যাতনের শিকার, এখন তো আর কেউ জুলুম করতেছে না, এখন যাও না জনগণের কল্যাণে কাজ করো, ভাঙচুর করো কেন? বলে না আমরা নমিনেশন পাই নাই কেন, আমরা জুলুমের শিকার। নমিনেশন পাইলে কি হবে? এমপি মন্ত্রী হইলে উৎকুচ পায়, পকেট ভরে, এজন্যই নমিনেশন তার পাইতে হবে, না হলে আগুন ধরাবে, তারা এরে ওরে খুন করবে, মেরে ফেলবে। এই হচ্ছে তাদের পলিটিক্স। এটা তো মুখ ফুটে বলতে পারে না, হচ্ছে 17 বছর ধরে জুলুমের শিকার, এখন কেন নমিনেশন পাবো না? তো নমিনেশন পাইলে তোমার উপকারটা কি? তুমি তো জনগণের খেদমত করবা, সরকার আর কয় টাকাই বা বেতন দেবে, তুমি চাকরি বাকরি করে খাও না। বলছে না তা দিলে হবে না, আমার নমিনেশন লাগবে, ক্ষমতা লাগবে। ক্ষমতা মানেই হচ্ছে বিশাল বিশাল টেন্ডার। বাংলাদেশে যে পরিমাণে চাঁদাবাজি হয় এক এক দিনে লক্ষ কোটি টাকা চাঁদাবাজি হয়ে যাচ্ছে, এইগুলো কে খাবে? ক্ষমতায় না থাকলে এগুলো খাওয়া যায় না। এর এগেইনস্টে আমাদের কথাবার্তা বলা। ইসলামী ছাত্র শিবির এই দেশটাকে সেভাবে গড়ে তুলতে চায় যেই সমৃদ্ধির দেশ গড়ে উঠলে জাতি একটা স্টেবিলিটির মধ্য দিয়ে যাবে, অন্যান্য মর্যাদাশীল জাতির মতো করে আমরা এই দেশকে গড়ে তুলতে চাই। সুতরাং ইসলামী ছাত্র শিবির একটা মানুষকে শুধুমাত্র দুনিয়া পরিচালনা বা নেতৃত্বের যোগ্য করে গড়ে তোলে না, বরং এই পৃথিবীতে তিনি কেন এসেছেন, এটা মানবিক মর্যাদাটা কি, এটা জানানোর জন্য ইসলামী ছাত্র শিবির তাদেরকে আহ্বান জানায়।